হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 384 পেজের সলিউশন করছি আমরা প্রাথমিক পর্ষদ টেস্ট পেপারের 384 পেজ। এর আগের ক্লাসে আমরা 5, 6, 7, 8 সলভ করেছি এই 4টে দাগের উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ বাদ রেখে আমরা বাকি সমস্ত লং কোশ্চেন সলভ করে দিচ্ছি। তো 12 দাগে রাখে বলেছে cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটার মান। এইগুলো কিন্তু 2 নম্বরের অনেক পেজে আমরা 2 নম্বরের কোশ্চেন হিসেবে সলভ করেছি। cos থিটা প্লাস sec থিটা 2 এই হিসাবে, sin থিটা প্লাস cosec থিটা 2, tan থিটা প্লাস cot থিটা 2, এইরকম অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা কিভাবে সলভ হবে? দেওয়া আছে cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 2, বা cos থিটা প্লাস sec থিটা মানে 1/cos থিটা 2, বা এটা cos থিটা লসাগু, এইটা হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা 1, এটা 2, বা এটা হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 1 গুণ করলে 2 cos থিটা, বা এটা cos স্কয়ার থিটা, এটা এদিকে আনছি, মাঝে রাখছি 2 cos থিটা প্লাস 1। এইটা দেখো a স্কয়ার মাইনাস 2ab, মানে এর সঙ্গে কিছু নেই, মানে 1 গুণ আকারে আছে, তাহলে 2ab হয়ে গেল, প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0। অতএব হয়ে যাচ্ছে, তার মানে যেহেতু স্কয়ারটা 0, তাহলে cos থিটা মাইনাস 1 কেও 0 বলতে পারি, বা হয়ে যাচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু 1। এবার cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে sec থিটার ভ্যালু কত? অতএব sec থিটা ইজ ইকুয়াল টু, sec থিটা মানে 1/cos থিটা, বা sec থিটা সমান হয়ে যাচ্ছে 1/1, বা sec থিটা ইজ ইকুয়াল টু 1/1 মানে 1 হয়ে যাচ্ছে। অতএব cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটার মান কত হয়ে যাচ্ছে? cos টু দি পাওয়ার 11 থিটা মানে cos থিটার পাওয়ার 11, sec টু দি পাওয়ার 11 থিটা মানে sec থিটার পাওয়ার 11। আচ্ছা, cos থিটার মান 1 বের করেছি, তার মানে তার পাওয়ার 11, এটাও মান 11, 1 এর পাওয়ার 11 মানে 1ই হবে, এটাও 1 হবে, তাহলে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর মান কত হয়ে যাচ্ছে? 2। দেখো cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটার মান 2, কত সহজভাবে চলে এলো। এইটা কিন্তু 2 নম্বরের অঙ্ক হিসাবেও আসতে পারে, এবং অনেক পেজে আমরা 2 নম্বরের অঙ্ক হিসাবেই সলভ করেছি। এরপর দেখো এবিসি সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, তার ত্রিভুজের বিসি ভূমিকে এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। চিত্রটা আঁকতে হবে। আর দুটো পেজ লং কোশ্চেন সলভ করা বাকি আছে, শেষ দিক থেকে আমরা সলভ করে আসছি। লং কোশ্চেন সলভ করা বাকি আছে 381 পেজ আর 378 পেজ। আমরা 2-1 দিনের মধ্যেই এটা সম্পূর্ণ সলিউশন করে দিয়ে দেবো। আচ্ছা, এটা এবিসি ত্রিভুজ, যার ভূমি বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে বিসি সমান সি হয়, আর এ কমা ই বলা আছে যুক্ত করা হলো। ঠিক আছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো সি ইজ ইকুয়াল টু বিসি, আর এ কমা ই যুক্ত করে ত্রিভুজ এসিই এর কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। এর প্রত্যেকটা বৃত্তীয় মান যেহেতু এইটা এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এইটা একটা সরল কোণ, পুরোটা বিসিই একটা সরল কোণ। এই দিকটা যদি 60 ডিগ্রি হয়, এই দিকটা হচ্ছে 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো যেহেতু বিসি সমান সি, আর এ তো 3টে বাহু সমান, এ বি বিসি সি 3টে বাহু সমান, তাহলে সিটা যদি বিসির সঙ্গে সমান হয়, সিটা এসির সঙ্গেও সমান হবে। তাহলে এই দুটো বাহু সমান, একটা ত্রিভুজের এই দুটো বাহু সমান, মানে দুটো বাহু সমান মানে তাদের বিপরীত কোণগুলো সমান। তাহলে এই কোণটা 120 হয়ে গেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা এদের সমষ্টিটা হয়ে যাবে 60। তার মানে কোণ দুটো সমান সমান ভাগে ভাগ হবে, মানে 30-30 করে হবে। এইটাও 30, এইটাও 30। ঠিক আছে, এবার দেখো এখানে লেখাটা কিভাবে লিখবে। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, অতএব হয়ে যাচ্ছে কোণ বিএসি সমান এবিসি সমান এসিবি সমান 60 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। আচ্ছা, বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত
করা হলো যেন বিসি ইজ ইকুয়াল টু সি হয়। ঠিক আছে, বিসি ইজ ইকুয়াল টু সি, অতএব এসি ইজ ইকুয়াল টু সি হবে। হ্যাঁ, আচ্ছা, এ কমা ই যোগ করা হলো, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এসি এর কোণ এসিই সমান কত হবে? এইটা 180টা, এটা সরল কোণ, তা থেকে 160টা বিয়োগ এই দিকেরটা, তার মানে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। আবার যেহেতু এসি সমান সিই, অতএব তাদের বিপরীত কোণগুলো সমান হবে, অতএব কোণ সিএই সমান কোণ এইসি সমান, তাহলে হয়ে যাচ্ছে এটা 180 মাইনাস 120/2 সমান 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 30 ডিগ্রি করে হয়ে গেল। এবার 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। আচ্ছা, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 30 ডিগ্রি সমান পাই রেডিয়ান ইন্টু 30/180। কেটে গিয়ে এটা ডিগ্রিটা সমেত কেটে যাবে, এটা 6 হয়ে যাচ্ছে, পাই রেডিয়ান বাই 6। ঠিক আছে, আবার তাহলে এই দুটো কোণের বৃত্তীয়মান হয়ে যাচ্ছে, এখানে এই দুটোই 30 ডিগ্রি করে, বৃত্তীয়মান হচ্ছে পাই রেডিয়ান বাই 6 বা পাই বাই 6, আর 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর এই কোণটা হয়েছে 180 ডিগ্রি 120 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান ইন্টু 120 ডিগ্রি বাই 180 ডিগ্রি। 60 দিয়ে কাটলে 60 ডিগ্রি দিয়ে ভাগ করে দিলে দুটোকে 2 আর 3 সমান 2 পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, তাহলে এসিই এর কোণগুলির বৃত্তীয়মান, ত্রিভুজ এসিই এর কোণগুলির বৃত্তীয়মান, অতএব কোণ এসিই এর বৃত্তীয়মান কত? কোণ এসিই এর বৃত্তীয়মান হয়ে যাচ্ছে 2 পাই রেডিয়ান বাই 3। আচ্ছা, কোণ সিএই এর বৃত্তীয়মান কত হয়ে যাচ্ছে? এই কোণটার পাই রেডিয়ান বাই 6, আর কোণ এইসি এর বৃত্তীয়মান হয়ে যাচ্ছে পাই রেডিয়ান বাই 6। এইটারও পাই বাই 6, এইটারও পাই বাই 6। এটা আনসার আসছে। দেখো, এবার দেখো আমরা 3-এর দাগেটা চলে যাচ্ছে। আচ্ছা, এটা বোঝা গেল নিশ্চয়ই? অঙ্কগুলো প্র্যাকটিস করবে বারবার, প্রত্যেকটা অঙ্ক। আচ্ছা, আলফা ও বিটা পরস্পর দুটি পূরককোণ। আলফা ও বিটা পরস্পর দুটি পূরককোণ মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এদের সমষ্টিটা 90 ডিগ্রি। এবার দেখাতে বলেছে সাইন আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কস আলফা বাই সাইন বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। প্রমাণটা বাম পক্ষ ধরেও করা যাবে, ডান পক্ষ ধরেও করা যাবে। ডান পক্ষ ধরে করলে সুবিধা হবে। দেখো, আমরা তাহলে ডান পক্ষ ধরেই করছি। এখানে আমরা বাম পক্ষ ধরেও করে দেখিয়ে দেবো। ঠিক আছে, ডান পক্ষ কি আছে? ডান পক্ষ সমান আছে রুট ওভার অফ, ডান পক্ষের মানটা দেওয়া আছে যে কস আলফা বাই সাইন বিটা, ডান পক্ষের মানটা দেওয়া আছে কস আলফা বাই সাইন বিটা মাইনাস কস আলফা সাইন বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু, তাহলে এটা বাম পক্ষে যে মানটা আছে আলফা দিয়ে আছে, তার মানে পুরো অ্যাঙ্গেলটা আমরা আলফায় নিয়ে যাব। এটা কস আলফা, তাহলে সাইন বিটাটাকে, বিটার মান কত? এখান থেকে বিটার মান 90 মাইনাস আলফা হয়ে যাবে, 90 মাইনাস আলফা মাইনাস এটা কস আলফা আছে, আর এখানেও সাইন বিটাটাকে 90 মাইনাস আলফা করে দিচ্ছি। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে কস আলফা, সাইন 90 মাইনাস আলফা, এটাও কস আলফা হয়ে যাচ্ছে, মাইনাস কস আলফা আছে, সাইন 90 মাইনাস আলফা আবারও কস আলফা হয়ে গেল। ঠিক আছে, এইটা ওপর নিচ কেটে গিয়ে 1 হয়ে গেল, আর এটা কস স্কোয়ার আলফা। ঠিক আছে, হয়ে যাচ্ছে রুট ওভার অফ সাইন স্কোয়ার আলফা সমান সাইন আলফা হয়ে গেল। আর ডান পক্ষ, বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ সমান সাইন আলফাই দেওয়া আছে, অতএব এখানে লিখে দেবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইরকম যে প্রুফগুলো, এইগুলোর কিন্তু বাম পক্ষ ধরে ডান পক্ষে নিয়ে যাই হচ্ছে নিয়মটা হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাওয়া। কিন্তু যেহেতু এখানে বাম পক্ষের মানটা খুব অল্প, যদি বাম পক্ষের মানটা করতে বলে, বাম পক্ষ থেকে যদি করা হয় কিভাবে করা হবে? বাম পক্ষ ইজ ইকুয়াল টু
সাইন আলফা আছে, ঠিক আছে, এটা স্কোয়ার করে নেবে, হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার আলফা। এটা এক্সাক্ট হচ্ছে এখান থেকে শেষে যে লাইনটা হচ্ছিল শেষ থেকে শুরু হয়ে 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 গেলেই ওইটা চলে আসবে, ঠিক আছে, এটা কস স্কোয়ার আলফা হয়ে গেল, ঠিক আছে। এইটা এবার ওয়ানের জায়গায় লিখে দাও, এই যে যেমন নিশ্চয় কস আলফা বাই কস আলফা, ওয়ানের জায়গায় কস আলফা বাই কস আলফা মাইনাস কস স্কোয়ার আলফাটাকে কস আলফা ইন্টু কস আলফা ভেঙে নিলে। আচ্ছা, তাহলে এখান থেকে স্টেপ বাই স্টেপ এইটা হয়ে গেল, তারপরে এইটা, তারপরে এইটা করলেই প্রমাণে চলে যাবে, ঠিক আছে। প্রসেসটা হচ্ছে এইটা। এই যে কস আলফা, এটা কস আলফা ছিল, এই কস আলফাটাকে কস 90 মাইনাস বিটা মাইনাস কস আলফা আছে, তারপরে কস আলফাটাকে 90 মাইনাস বিটায় নিয়ে গেলে ইজ ইকুয়াল টু এইটা হয়ে গেল কস আলফা, আর এটা হয়ে যাচ্ছে সাইন বিটা মাইনাস কস আলফা আর সাইন বিটা। দেখো চলে আসলো কস আলফা বাই সাইন বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, দেখো বাম পক্ষ থেকে ডান পক্ষ চলে এলো। আচ্ছা 12 দাগের গুলো হলো, 13 দাগে যাচ্ছি। দেখো তেরো দাগের একে, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 20 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্তে অবস্থিত একটি ইটভাটার চিমনির অগ্রভাগ ও পাদদেশ যথাক্রমে 60 ডিগ্রি উন্নতি কোণ ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এইটা মনে করো একটা বাড়ি পার্কের এক প্রান্তে, এখানে আছে, এটা মনে করো 60 ডিগ্রি উন্নতি কোণে দেখাচ্ছে, হ্যাঁ, এটাকে মনে করো চিমনিটাকে 60 ডিগ্রি, এ বি মনে করো বাড়ি। আচ্ছা, সি ডি ই, সি হচ্ছে চিমনি। আচ্ছা, এর অগ্রভাগের মাথাটাকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে এর ছাদ থেকে, আর পাদদেশকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, তাহলে এইটা 30 ডিগ্রি, তাহলে এইটাও 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ বি হচ্ছে বাড়ি এখানে 20 মিটার উঁচু, এটা 20 মিটার, হ্যাঁ, তাহলে সিডিটাও 20 মিটার হবে, আর বিসিটা বিসি সমান এডি হবে, এটা হচ্ছে এদের মধ্যে দূরত্ব, ঠিক আছে। ধরা যাক এবি বাড়ি এবং এবি বাড়ির উচ্চতা এবং সি চিমনির উচ্চতা, ধরা যাক এভাবে লিখতে হবে কিন্তু খাতায়, ঠিক আছে, যেভাবে আমরা লিখছি। ধরা যাক এবি বাড়ির উচ্চতা এবং সিই চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এ বিন্দু থেকে ই বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি এবং এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। অতএব কি হয়ে যাচ্ছে, কোণ ই এ ডি সমান 60 ডিগ্রি, ই এ ডি 60 ডিগ্রি, আর কোণ ডিএসি সমান এসিবি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। এইটা 30 করে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি হয়ে যাবে, এবি সমান সিডি সমান 20 মিটার, ঠিক আছে। আচ্ছা, আর আবার বিসি ইজ ইকুয়াল টু এডি হবে, হ্যাঁ, বিসি ইজ ইকুয়াল টু এবি হবে। এবার প্রথমে আমরা এই যে এবিসি ত্রিভুজে চলে যাই, সেখান থেকে বিসিটা পেয়ে যাব। ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু এবি বাই বিসি, হ্যাঁ, tan 30 মানে লম্ব বাই ভূমি। আচ্ছা, tan 30 মানে 1/√3। আচ্ছা, এবি হচ্ছে 20 আর বিসির মানটা অজানা, কোনাকুনি গুণ করলে 1 ইন্টু বিসি, বিসি হয়ে যাচ্ছে, বিসি ইজ ইকুয়াল টু 20√3, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কারখানা ও চিমনির মধ্যে দূরত্ব, হ্যাঁ। আচ্ছা, এবার ত্রিভুজ এখানে এডি সমান কত হয়ে গেল, অতএব এডি সমান হয়ে যাচ্ছে, অতএব এডি সমান
বিসি সমান 20√3 মিটার হয়ে গেল। আচ্ছা, এডিটা পেয়ে গেলাম। এবার ত্রিভুজ এডিই থেকে পাচ্ছি, ত্রিভুজ এডিই থেকে পাই tan 60 ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তার মানে ডিটা লম্ব, এখানে এই ত্রিভুজটা এডি, ডিটা লম্ব আর এডিটা ভূমি। tan 60 মানে √3 হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইকুয়াল টু ডিই অজানা মান, যেটা না ডিই, হ্যাঁ অজানা মান, আর এডিটা হয়ে যাচ্ছে, এডি এখানে পেয়ে গেছি, এডি সমান 20√3, 20√3। এইটা গুণ করলে 20 আর 2 √3 গুণ হয়ে 3 হচ্ছে, তাহলে ডিই সমান হয়ে যাচ্ছে 3 × 20 = 60, ঠিক আছে। অতএব ডি সমান হয়ে যাচ্ছে, ডি সমান 60 মিটার, ঠিক আছে, ডি হয়ে যাচ্ছে 60 মিটার। এবার এখানে একটু মুছছি আমরা। অতএব সি সমান কত হচ্ছে, সি ইকুয়াল টু সিডি প্লাস ডি। সিডি কত, সিডি আচ্ছা, সিডি আর এবি সমান 20 মিটার প্লাস ডি কত, এখানে বেরিয়েছে 60 মিটার, 60 মিটার সমান 80 মিটার, ঠিক আছে। অতএব বাড়ির উচ্চতা হয়ে যাচ্ছে, বাড়ির উচ্চতা বলা আছে, অতএব বাড়িও কিসের মধ্যে দূরত্ব, বাড়িও চিমনির মধ্যে দূরত্ব, তাই তো। কোনটা আগে চেয়েছে, চিমনির উচ্চতা আগে চেয়েছে। আচ্ছা, চিমনির উচ্চতা হয়ে যাচ্ছে এখানে সি 80 মিটার। অতএব চিমনির উচ্চতা সমান 80 মিটার, আর বাড়ি ও চিমনির মধ্যে দূরত্ব, বাড়ি ও চিমনির মধ্যে দূরত্ব, দূরত্ব কত হয়ে যাবে, বাড়ি আর চিমনির মধ্যে দূরত্ব মানে বিসি, যেটা এডি, সেটাই 20√3 মিটার, 20√3 মিটার, ঠিক আছে। দেখো হলো। আচ্ছা, 13 দাগের 1 হলো। এবার 13 দাগের 2 এই টাইপের একটা প্রবলেম কিন্তু আমরা সলভ করেছি। 13 দাগের 2 যে টাইপের প্রবলেম, এটা আবার এটা করে দিচ্ছি, দেখো। বলেছে 300 মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব। দেখো, এই বরাবর এটা হচ্ছে নদীর একটা পার, এটা হচ্ছে অপর পার, এর মধ্যেখানটা এইটা হচ্ছে চওড়াটা নদীটা। এটা মনে করো এবি বরাবর যাচ্ছে, এটা সিডি, এটা দুটো পার, এটা হচ্ছে চওড়াটা, এটি এই ইএফ হচ্ছে চওড়া নদীটা। আচ্ছা, এইটা একবার আসছে 60 ডিগ্রি কোণে আসছে এইদিকে, এটা মনে করো 60 ডিগ্রি কোণে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে করো পি নাম, আর এই দিকে যে যাচ্ছে এটা হচ্ছে এই কোণটার সঙ্গে, এই প্রথম নৌকাটা ইপি পথে আসছে, দ্বিতীয় নৌকাটা ইপি পথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে, এই বরাবর, ঠিক আছে, এইটা। আচ্ছা, এইখানটাই মনে করো ডি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে এই পুরোটা 90 ডিগ্রি, তাহলে ইপিডি একটা ত্রিভুজ, আর এইটা 60 ডিগ্রি কোণে আসছে মানে এইটা, ঠিক আছে, এই পারের সঙ্গে 60 ডিগ্রি কোণ, পারের সঙ্গে 60 ডিগ্রি কোণ মানে এইটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এইটা এইটা একটা ত্রিভুজ, ইপিডি একটা ত্রিভুজ, তার মধ্যে এইটা 60, এইটা 90, 9 6 15 150 হয়ে গেল, তার মানে এই কোণটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই পারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব মানে পিডিটা বের করতে হবে, পিডি, এদের মধ্যে দূরত্ব কত, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক কি বলেছে এখানে, 300 মিটার চওড়া, 300 মিটার চওড়া, ধরা যাক ইএফ ইজ ইকুয়াল টু 300 মিটার চওড়া নদী, ঠিক আছে। আচ্ছা, ই বিন্দু থেকে একটি নৌকা, ইপি পথ বরাবর
পথ বরাবর অপর পারের সঙ্গে মানে পি বিন্দুর সঙ্গে পি পথ বরাবর পি বিন্দুর সঙ্গে 60 ডিগ্রি কোণে গেল। ঠিক আছে। আচ্ছা, অপর নৌকা ইডি পথে গেল। তাহলে অতএব কোণ ইপিডি সমান 60 ডিগ্রি, কোণ পিইডি সমান 90 ডিগ্রি, আর কোণ ইডিপি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এই তিনটে কোণ। আচ্ছা, আর ইএফ সমান 300 মিটার। ঠিক আছে। আচ্ছা, চিত্রটা যদি অঙ্কন করে ফেলা যায় তাহলে কিন্তু অঙ্কটা সহজে হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট হিসেবে বলে রাখছি, কারণ এই টাইপের অঙ্কে বইয়ে নেই। এই টাইপের অঙ্ক এখানে এই পেজে একটা পেলাম, আর এর আগের পেজে একটা সলভ করেছি, সেটাই 300 মিটার ছিল না, সেখানে সম্ভবত 450 মিটার ছিল। এর 3-4টে পেজ আগে সলভ করেছি আর একটা। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ ইপিএফ থেকে পাই tan 60 লম্ব বাই ভূমি, তার মানে ইএফ এখানে লম্ব, ইএফ বাই পিএফ, tan 60 মানে √3। আচ্ছা, ইএফ হয়ে যাচ্ছে 300 আর হয়ে যাচ্ছে পিএফ, হ্যাঁ, বা √3 ইন্টু পিএফ ইজ ইকুয়াল টু 300 হয়ে যাচ্ছে, বা পিএফ ইজ ইকুয়াল টু 300 বাই √3। ঠিক আছে, বা পিএফ হয়ে যাচ্ছে 300 বাই √3টাকে আমরা 100 ইন্টু 3-এ ভাঙছি, √3, এই √3 আর 3 কেটে গেলে √3 হয়ে যায়, বা পিএফ হয়ে যাচ্ছে 100 √3। এইটা পেয়ে গেলাম এতটা। আর একবার এই ত্রিভুজ থেকে এই এফ ডি দূরত্বটা বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজ ইএফডি থেকে পাই এটা tan 30 কোণ, এটা 30, এর বিপরীত ভাবে এটা লম্ব হবে, তাই তো, ইএফ বাই ভূমি এইটা এফডি। আচ্ছা, tan 30 মানে 1/√3 হয়ে যাচ্ছে, ইএফ হয়ে যাচ্ছে, ইএফটা হয়ে যাচ্ছে 300, বা এফডি কত, এফডিটা আমরা অজানা, কোনাকুনি গুণ করলে এফডি ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 300 √3। ঠিক আছে, 300 √3। অতএব সিপি দূরত্বটা যেটা, মানে সিপি নয় পিডি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পিএফ প্লাস এফডি। পিএফ হয়ে যাচ্ছে এখানে এই যে এখানে এসছে 100 √3 প্লাস 300 √3 সমান 400 √3 সমান 400 ইন্টু √3 মান 1.732 দেওয়া আছে। যে মান দেওয়া থাকবে সে মানটা কিন্তু বসিয়ে পুট করে সিম্পলিফাই করে দেখাতে হবে। ঠিক আছে, এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে, সমান দুটো শূন্য আর 4 দুগুণে 8, 4 3 12, 2 হাতে 1, 4 7 28 আর 1 29 9, হাতে 2, 4 4 দিয়ে 6, একটা দুটো তিনটের সংখ্যা থাকে দশমিক, তিনটের সংখ্যা থাকে দশমিক, এটা কেটে গেল, সমান হয়ে যাচ্ছে 692.8। ঠিক আছে, এটা এলো 692.8। অতএব অ্যান্সারটা লিখে দেবে যে নৌকা দুটির মধ্যে দূরত্ব, আমি আর লিখছি না, এখানে লিখে দেবে, অতএব নৌকা দুটির মধ্যে দূরত্ব হবে 692.8 মিটার। ঠিক আছে, প্রায় প্যাকেটে প্রায় লিখে দেবে, নৌকা দুটির মধ্যে দূরত্ব হবে 692.8 মিটার, এটা লিখে ব্র্যাকেটে প্রায় লিখে দেবে। ঠিক আছে, এখানে বলেছে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে, নৌকা দুটির মধ্যে দূরত্ব এটাই হবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরে পরের ক্লাসে, এবং পরের ক্লাসে 14 দাগ এবং 15 দাগ সলভ করে দিয়ে এই 384 পেজ কমপ্লিট করে নেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।